আকাশে রয়েছে পূর্ণিমার চাঁদ, আর যে মাটিতে দাঁড়িয়ে আছি আমি সেই দেবভূমি অর্থাৎ কেদারনাথ ধাম। সন্ধ্যা আরতি চলছে কেদারনাথ ধামে। हर हर महादेव। केदारनाथ धामे এখন রাত্রি 9:15 বাজে। আজ 17ই অক্টোবর 2024। কেদারনাথ ধামে আপনারা এখানে এলে পরে এই যে পাশেই হোটেলগুলো, এগুলো তো আপনারা থাকতে পারেন। পাশেই অনেক হোটেল রয়েছে, এ পাশেও রয়েছে, ও পাশেও রয়েছে। আমি পরবর্তীতে ফোন নাম্বারগুলো দিয়ে দিব, কন্ট্যাক্ট করে আপনারা যারা আসবেন, কারণ এখানে যখন রাশ থাকে তখন কিন্তু রুম পাওয়া খুব, এবং সারা বছরই যেহেতু এটা অক্ষয় তৃতীয়া থেকে দীপাবলি পর্যন্ত খোলা থাকে, তাই এই মানে বহু ভক্ত বৃন্দ এখানে আসেন এবং ঘরের চাহিদা থাকে মারাত্মক। সেই জন্য আপনাদের আগে থেকেই বুকিং করে আসতে হবে। এখন বাজে রাত্রি 11:15। আমরা কেদারনাথ ধামে বিশেষ পুজোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি দীর্ঘ এই লাইন। আমাদের কেদারনাথ মন্দির, কেদারনাথ ধাম, তার বিশেষ পূজা শুরু হবে আর কিছুক্ষণ পরে। দীর্ঘ প্রতীক্ষায় বহুক্ষণ ধরে আমরা রয়েছি। আমরা প্রায় 9টা থেকে দাঁড়িয়ে রয়েছি এই লাইনে। এর জন্য কুপন কাটতে হয় এবং তারপরে দক্ষিণা দিতে হয়। 5 জনের জন্য 5500 টাকা, এবং তারপরেও আলাদা করে দক্ষিণা দিতে হয় এবং গর্ভগৃহে বসে পুজো দেবার সুযোগ পাওয়া যায়। হর হর মহাদেব। শুভ সকাল সবাইকে। এখন আমি দাঁড়িয়ে আছি কেদারনাথ ধামে। যে কেদারনাথ ধাম 3583 মিটার উচ্চতায় অবস্থিত, এবং গুগল দেখাচ্ছে এই মুহূর্তে এখানকার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পেছনে আমাদের কেদারনাথ ধামের কেদারনাথ মন্দির এবং এই যে ভীমশিলা। এবারে ভীমশিলার পেছনে এই যে দেখুন শ্বেতশুভ্র পাহাড়ের ওপর সকালের রোদের কিরণ কেমন শোভা ছড়িয়েছে, আর ওদিকে দর্শনার্থীদের লাইন দেখতেই পাচ্ছেন। আমার পেছনেই আপনারা কেদারনাথ ধামের মন্দির দেখতে পাচ্ছেন, এবং মন্দিরে যাওয়ার এটাই রাস্তা। এবং আমরা এই রাস্তার থেকে ডান হাতে একটা ভবনে ছিলাম। চলুন দেখাই জায়গাটা। মন্দিরের খুব কাছেই, এবং এখান থেকে আমরা সন্ধ্যার আরতি এবং রাত্রিবেলায় পুজো দিতে যাওয়ার সময় খুব সহজেই যেতে পেরেছি, যেহেতু এটা কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে আমার পেছনে ওই পাশের যে ভবনটা, ওই ভবনের নিচতলার ঘরে আমরা ছিলাম। ওই যে ওই পাশের যে ভবন, ওই পাশের ভবনের নিচতলায় আমরা ছিলাম। যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন রুম, এবং যেহেতু আমরা ট্রি প্ল্যানজার ট্যুর প্যাকেজে এসেছি, তাই রুমের এবং খাবার আমাদের কালকে রাতে ডিনার এবং সকালে ব্রেকফাস্টের দায়িত্ব ছিল ট্রি প্ল্যানজার। মোটামুটি ভালো রুমই ওনারা দিয়েছেন এবং খাবারও দিয়েছেন, কিন্তু এখানে সব কিছু খুব কস্টলি, এবং যারা আসতে চান তাদের প্রত্যেককে আমি বলবো যে ক্যাশ টাকাটা ক্যারি করা খুব প্রয়োজন, কারণ এখানে বেশিরভাগ জায়গায় ক্যাশ টাকা দিতে হয়। ফোনপে, গুগল পে সব জায়গায় চলে না, তাই ক্যাশ টাকাটা বেশি করে ক্যারি করাটাই আপনাদের পক্ষে ভালো হবে। এইরকম করিডোর আছে, ওই পাশের ঘরটাতেও একই রকম। আমাদের এটা ভরতপুর হাউস। ভরতপুর হাউসের 103 নম্বর রুমে আমরা ছিলাম, এবং এই ব্যালকনি থেকেই আপনারা দেখতে পাচ্ছেন নিচেই বয়ে চলেছে মন্দাকিনী নদী। নিচেই বয়ে চলেছে মন্দাকিনী নদী, আর ওই পেছনের পাহাড় এখন মেঘে ঢেকে গেছে। সকালবেলায় অপূর্ব লাগছিল যখন এই
শ্বেতশুভ্র বরফের ওপরে সূর্যের কিরণ পড়ছিল। যাই হোক, আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দেব। এখান থেকে আপনারা মন্দিরের আরতিও দেখতে পারবেন এবং পূজার জন্য সকাল সকাল লাইনও দিতে পারবেন। কেদারনাথ ধাম যেন এক টুকরো ভারত। এখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, বিহার থেকে, তামিলনাড়ু থেকে, বোম্বে থেকে, গুজরাট থেকে সবাই এসে এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই কেদারনাথ ধামকে এক টুকরো ভারত বললে অত্যুক্তি হবে না। কত ধরনের সাধু এখানে ঘুরে বেড়ায় আপনারা দেখতেই পাচ্ছেন। যতবারই দেখি না কেন তবু যেন মেটে না এই মন্দির এবং বাবাকে দেখবার আশ। তবুও এবারের মতো আমাদের এখান থেকে বিদায় নিতে হচ্ছে। কেদারনাথ ধামের যাত্রা আমাদের এখানেই শেষ হচ্ছে। মন চাচ্ছে না, কিন্তু তবুও আমাদের যেতেই হবে। এখান থেকে আমরা চলে যাব বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। তবে ভোলে বাবার চরণে প্রার্থনা করি, বাবা যেন সকলকে সুস্থ রাখে, মঙ্গলময় রাখে। সবার জীবনে ভোলে বাবার আশীর্বাদ বর্ষিত হোক, সবাই সুখে শান্তিতে থাকুক, সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এই কামনা করে আমরা কেদারনাথ ধাম থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার বদ্রীনাথে। এবারের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় শ্রী কেদার। হর হর মহাদেব।